কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। আপনার লাইফে এমনও কেউ হয়তো আছে যে আপনাকে পাত্তাই দেয় না, কোনো কাজে আপনার গুরুত্ব বোঝার চেষ্টাও করতে চায় না। এই ধরনের সমস্যায় প্রতিটি মানুষের সম্মুখীন হয়েছেন একাধিকবার। আর আপনাকে তোয়াক্কা না করার এই সমস্যার সম্মুখীন আপনি আপনার বাড়িতে, অফিসে, স্কুল, কলেজ বা ফ্রেন্ড সার্কেলেও হতে পারেন। আর এই সিচুয়েশনে আপনার নিজেকে অনেক ছোট মনে হতে থাকবে, যে আপনার যেন কোনো মূল্যই নেই। অ্যান্ড আজ আমরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আলোচনা করব যে এমন সিচুয়েশনে আমাদের কি করা উচিত। তাই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো বন্ধুরা, যারা আপনার এই মূল্যবোধ বোঝে না তাদেরকে ছেড়ে দিন। যেখানে আপনার মতামতের কোনো দামই নেই সেখানে আপনি আপনার অমূল্য মতামত কেন দেবেন? কেন অযথা তাদের সঙ্গে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন? যেখানে আপনাকে কেউ গুরুত্বই দিচ্ছে না সেখানে গুরুত্ব পাওয়ার কোনো দরকারই তো নেই। বরং আপনি আপনার নিজের মতামত, নিজের সিদ্ধান্তের ওপরই এমন কোনো কাজ করুন যাতে বাকি সবাই আপনার ওই কাজ নিয়ে ভাবতে শুরু করে। আর এমনটা বাড়িতে হলে তো খুবই বিপদ, কারণ বাড়ির লোক আপনাকে গুরুত্ব না দিলে আপনার নিজেকে ভীষণ একাও মনে হতে পারে। তাই সেক্ষেত্রে আত্মসম্মান বা অহংকারকে মাঝখানে না এনে নিজের প্রবলেমসগুলি, নিজের বক্তব্য অবশ্যই তাদেরকে সরাসরি একবার বলার চেষ্টা করুন। তারা অবশ্যই আপনার কথা বুঝতে পারবে, কারণ নিজের পরিবার এবং আপনজন যেমনই ব্যবহার করুক না কেন তারা কিন্তু নিজেরই হয়। তাদের ক্ষতি হয়ে গেলে যেমন তা আপনারও ক্ষতি, আবার আপনার কোনো ক্ষতি হয়ে গেলে তা কিন্তু তাদেরও ক্ষতি। কিন্তু অফিসে কিংবা ফ্রেন্ড সার্কেলে যদি এই সমস্যার সৃষ্টি হয় তবে সেখানে নিজের মতামত কখনোই দেবেন না। যারা আপনার মূল্যবোধই বোঝে না তাদেরকে আপনার গুরুত্ব বোঝানোর কোনো দরকারই নেই। কে বলেছে যে তারা আপনাকে গুরুত্ব দিলে তবেই আপনি বেশি গুরুত্ব পাবেন? অর্থাৎ আপনার মতামত সেখানেই দিন যেখানে কেউ আপনাকে গুরুত্ব দেয়, যেখানে আপনার মতামত কেউ শুনতে চায়। আর আমাদের প্রত্যেকটা মানুষেরই এক এক রকমের মতামত রয়েছে। সেক্ষেত্রে আপনিও অলওয়েজ চেষ্টা করুন নিজের মতামত নিজের লাইফেই কাজে লাগাতে। আর এভাবেই আপনিও ঠিক একদিন নিজের গন্তব্যে পৌঁছে যাবেন। আর তারপর যারা আপনার মতামতকে গুরুত্ব দিত না তারাই আপনার কাছে আসবে আপনার মতামত জানতে। অর্থাৎ গুরুত্ব পাওয়া কিংবা না পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর সবাই জানে যে সময় পরিবর্তনশীল, তাই দিন কিন্তু আপনারও আসবে। আপনার আশেপাশে ঘরে বাইরে এমনও কিছু মানুষ রয়েছে যারা আপনাকে অপদস্থ করতে চায়, যারা আপনাকে সকলের কাছে ছোট করে তুলতে চায়। বিষয়টা খুবই জটিল, কারণ এমন একটা সিচুয়েশনে ওই মানুষগুলি আপনাকে নেগলেক্ট করতে থাকবে যাতে আপনার মনে অশান্তি সৃষ্টি হয়। এর ফলে না আপনি তাদের সঙ্গে মিশতে পারবেন আর না তাদেরকে ছাড়তে পারবেন। আর এই সিচুয়েশনে সব থেকে ভালো আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনিও তাদেরকে গুরুত্ব দেবেন না, কারণ তারা আপনাকে গুরুত্ব না দিলে বাস্তবে কিন্তু আপনার কোনো কিছুই যাবে বা আসবে না। তাই তাদের কাছেই আপনার গুরুত্ব পেতে হবে এমনটা কখনোই ভাববেন না। অর্থাৎ সেই সব বিষয়ে আপনার ইনভলভ হওয়ার কোনো দরকারই নেই। আপনি তাদেরকে পুরোপুরি অ্যাভয়েড করে চলুন এবং চুপ থাকতে শিখুন। আর এক্ষেত্রে মাদার টেরিজাও বলেছেন, চুপ থাকতে শিখুন। দেখবেন যে একদিন আপনার সঙ্গে খারাপ করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। আর ভাই, এই পৃথিবীতে সময়ের মূল্য কিন্তু সবাই বোঝে না। আপনার মতামত, যুক্তি এবং প্রমাণ যখন কেউ মানতে চাইছে না তখন আপনাকে নীরবে সেই স্থান থেকে সরে আসা দরকার। কারণ আপনি যতবার চেষ্টা করবেন নিজের মতামতকে গুরুত্ব পাওয়ানোর, ততই কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে থাকবে। তাই এই সমস্ত পরিস্থিতিগুলিকে অ্যাভয়েড করাই ভালো, কারণ সেই সমস্ত মানুষগুলোই আপনার কাছে সবসময় বাধা হয়ে দাঁড়াবে, কোনো কাজ সুষ্ঠু মতন হতেই দেবে না। তারা আপনার মাথায় এক অস্বস্তিকর ভাবনা ঢুকিয়ে দেবে, আপনাকে নিরুৎসাহিত করবে। আর এর থেকে মুক্তি পেতে আপনার বিবেক, আপনার মূল্যবোধে কাউকে প্রবেশ করতে দেবেন না। দেখবেন আপনি অনেক শান্তি পাবেন এবং আপনার প্রতিটা কাজেই আপনি সফলতা পাবেন। অর্থাৎ সহজ কথা হলো, যে আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাকে আজ থেকেই অ্যাভয়েড করতে শুরু করুন। আর এভাবেই একটা টাইম পর আপনি অবশ্যই সঠিক জায়গায় গুরুত্ব পাবেন। আর ভাই, এটাও মাথায় রাখুন যে সবারই লাইফে সঠিক সময় আসে। লাইফে প্রত্যেকেই তার প্রাপ্য গুরুত্ব পায়, শুধু তার জন্য দরকার একটুখানি ধৈর্য আর একটুখানি অপেক্ষা।